নুরুল হক নূর, তিনিও কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে এই শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী, সেই হত্যাকারী এবং নেপথ্যে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় যেন আনা হয় এবং বিচার নিশ্চিত করা হয়, সেই দাবিটি কিন্তু তিনি জানিয়ে গেছেন। এবং নুরুল হক নূর আরেকটি কথা বলেছেন যে পুরো দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি একটি শঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কিভাবে ভালো করা যায় এবং নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই বিষয়টি নিশ্চিত করার কথা বলেছেন। যেটি বলছিলাম যে শুধুমাত্র বিএনপি কিংবা গণ অধিকার পরিষদ নয়, আমরা দেখতে পেয়েছি যে এনসিপি, জামাত সহ সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু এই আজকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লড়াকু যোদ্ধা শরীফ ওসমান হাদি, তার যে জানাজা, সেই জানাজায় অংশ নিতে এসেছেন এবং নানা বয়সের শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছেন। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুপুর জুমার নামাজের পরে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার একটি অস্ত্রোপচার হয়। সেই অস্ত্রোপচারের পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পরবর্তীতে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। সেই এভার কেয়ার হাসপাতাল থেকে গত 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে আরও উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হয়। বেঙ্গল ইন্সপায়ার অ্যাপে ব্যাংকিং এখন হাতের মুঠোয়। ঘরে বসেই 24/7 ব্যাংকিং সেবা পেতে ইনস্টল করুন এখনই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, সেখানে তিনি জীবন মৃত্যুর সাথে লড়াই করেন এবং আমরা জানতে পারি পুরো জাতিকে শোকে স্তব্ধ করে দিয়ে গত বৃহস্পতিবার রাত 9:45 আমরা জানতে পারি যে শরীফ ওসমান হাদি আর নেই, তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এবং পরবর্তীতে তার মরদেহ গতকাল সন্ধ্যা 6টার কিছুক্ষণ আগে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে সেটি কিন্তু নিয়ে আসা হয় বাংলাদেশে এবং তার মরদেহ নিয়ে যাওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউট যে হাসপাতালটি রয়েছে, সেখানে হিমঘরে শরীফ ওসমান হাদির মরদেহ রাখা হয় এবং পরবর্তীতে আজকে সকালবেলা সোহরাওয়ার্দী হাসপাতালে শরীফ ওসমান হাদির ময়নাতদন্ত শেষ হয় এবং সেখান থেকে ফের আবার হৃদরোগ ইনস্টিটিউট যে হাসপাতালটি রয়েছে সেখানে নিয়ে যাওয়ার পর শরীফ ওসমান হাদির গোসল সম্পন্ন হয়। পরবর্তীতে একটার কিছু সময় পরে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে আজকে এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা দুপুর 2টার সময়, সেই জন্য কিন্তু এই দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হচ্ছে শরীফ ওসমান হাদির মরদেহ। এবং আজকে এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের এই যোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ওসমান হাদি যেদিন মারা যান সেদিনই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে কিন্তু তিনি জানিয়েছেন যে শনিবার পুরো দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, বিদেশে বাংলাদেশে যে সমস্ত মিশন রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, সেই কথাটা কিন্তু প্রধান উপদেষ্টা জানিয়েছেন। এবং তিনি বলেছেন ওসমান হাদির যে পরিবার রয়েছে সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিচ্ছে, তার পরিবারের পাশে আছে সরকার, সেই কথাটাই কিন্তু প্রধান উপদেষ্টা তার ভাষণে কিন্তু জানিয়েছেন। এবং এখানে যারা আজকে শরীফ ওসমান হাদির জানাজা অংশ নিতে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল জনস্রোত, যেটি বলছিলাম সেই সকাল থেকে আমরা দেখছিলাম এবং জানাজার সময় যত কাছে আসছে আমরা দেখতে পাচ্ছি এনসিপি নেতা আক্তার তিনি রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলি। আজকে তো আসলে আপনারা সবাই জানাজা অংশ নিতে এসেছেন অত্যন্ত মর্মাহত হৃদয়ে, তো আজ কি প্রার্থনা করবেন, দোয়া করবেন? আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদি ভাইকে যে পথে কবুল করেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশকে যেন আমরা নিজেদের মতো করে পরিচালনা করতে পারি, আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন, বিশেষত ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি এবং এই বাংলাদেশে যেন একটা গণতান্ত্রিক ধারা বিরাজমান থাকে। এবং শরীফ ওসমান হাদি ভাই যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই সাংস্কৃতিক লড়াইকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি, সে দোয়াই আমরা করব। তার পরিবারের জন্য আমরা দোয়া করি, তার জন্য দোয়া করি। শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাইদ সহ শরীফ ওসমান হাদি ভাই যারা জুলাইতে যারা শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত আমরা কামনা করি এবং তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন সেই বাংলাদেশের পথে যেন আমরা কাজ করে যেতে পারি, সেই প্রত্যাশা নিয়ে সেই দোয়া কামনা করে এবং ওটা বাংলাদেশকে জুলাইয়ের পক্ষে দলমত সব ধরনের পার্থক্য ভুলে গিয়ে আমরা যেন একতাবদ্ধ থেকে জুলাইকে ধারণ করে বাংলাদেশকে রক্ষা করতে পারি, সেই দোয়াই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব।